এক গ্লাস জল হাতে নিয়ে আপনাকে বলে ধরুন তো এই জলটুকু পান করুন, ওই জলটা পান করলে কি মারা যাবেন আপনারা? মারা যাবেন না। কেন না? এই মহাসমুদ্র মাঝে এক শিশি বিষের যে কোনো মূল্যই নেই গো বাবা। তদ্রূপ আপনাদের মতো বৈষ্ণব বাজারে আমি কোনো কীর্তনিয়া হই নয় মা, এক শিশি বিষ হয়ে দাঁড়িয়ে আছি। আমি জানি না আমার ভগবানের কৃপা আমার প্রতি হবে কিনা, তবে আপনাদের ওই সত্য বদনগুলো দর্শন করে আমার কেবলই মনে হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপা আমার হলে হয়ে যেতে পারে। তাই ভগবানের লীলা সাধন করতে গিয়ে আপনাদের মনে অনেক অনেক আঘাত দিতে পারি আমি। ভগবানের লীলা স্মরণে আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, কখনো কখনো রসভাস কথা হবে। সকলে নিজ গুণে অধমাকে কেহ নিজ সন্তান, কেহ নিজ ভগ্নী, কেহ নিজের আপনজন মনে করে আপনাদের ওই রাতুল রাঙা চরণে আমায় কিঞ্চিত পরিমাণ স্থান দেবেন মা, যেন আপনাদের অর্জিত কাঙ্ক্ষিত বস্তু আপনাদের ওই শ্রীপাদ পদেই আমি অর্পণ করে দিয়ে যেতে পারিনি। তাই গৌর হরি 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 হরি। নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরী মধ্যাহ্ন সময়কালীন গিয়েছিলেন ওই সুরধনী গঙ্গার কূলে। কেন না? জল ভরিবার জন্য। সুরধনী গঙ্গার কূলে ওই নাগরী যখন জল ভরিতে গিয়েছে মা, জল ভরিতে গিয়ে এমন এক মাধুর্যময় রূপের মানুষ দর্শন করেছে। দর্শন করে নাগরীর আর জল ভরা হলো না। শূন্য কলসিখানা কাখে করে নাগরী আমার গৃহে ফিরে এসেছে। শূন্য কলসিখানা কাখে করে নাগরী আমার ঘরে ফিরে এসেছে। ওই নাগরীকে এমন সময় দর্শন করতে এলেন অপর এক নাগরী। অপর নাগরী এসে জিজ্ঞাসা করছে, নাগরী রে, মধ্যাহ্ন সময়কালীন তুই গিয়েছিল ওই সুরধনী গঙ্গার কূলে জল ভরিবার জন্য। বলি নাগরী, তুই সুরধনী গঙ্গার তট হতে জল না ভরে শূন্য কলসি নিয়ে কেন ফিরে এলি বল? প্রথম নাগরী বলছে, নাগরী রে, আমি যখন ওই সুরধনী গঙ্গার কূলে জল ভরিতে গেলাম, ওই সুরধনী গঙ্গার কূলে আমি এমন এক মাধুর্যময় রূপের মানুষ দেখে এলাম। সেই রূপের মানুষকে দেখিবা মাত্র রে নাগরী, এই আমার বলতে যা কিছু ছিল, এই নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, যেন আপনা আপনি তার শ্রীপাদ পদ্মে অর্পণ হয়ে গেল, যেন আপনা আপনি তার চরণে সপে গিয়েছে রে নাগরী। দ্বিতীয় নাগরী বলছে, নাগরী, ওই সুরধনী গঙ্গার কূলে তুই কি এমন রূপের মানুষ দেখে এলি? বলছে নাগরী, ওই সুরধনী গঙ্গার কূলে আমি যে রূপের মানুষ দেখে এলে, সেই রূপের তুলনায় আমি কিসে করব? সেই রূপখানায় আমার দর্শন করে আমার কি মনে হলো জানিস, এই জাগতিক জগতে সেই রূপের উপমা তুলনা শুধুমাত্র একটি বস্তুর সঙ্গেই মিলে।
সেই বস্তুখানা কি জানিস? ওই রূপখানায় আমার দর্শন করে মনে হলো আরে ও রে হেমশয়ে কি বায়তি আহায়তে গোরা কিবা সুমধুর